সেই দিন যে মাহমুদুর রহমানকে আমি কাছে থেকে দেখেছি, তার আগেও তার সাথে দীর্ঘ সময় কাজ করেছি, সেই মাহমুদুর রহমানের সাথে কোনো তুলনা হয় না। যখন রক্ত দরদর করে তার সমস্ত শরীর রক্তাক্ত লাল হয়ে গেছে, তখনও তিনি সেই পুলিশ অফিসার, সেখানকার ওসি নাসির, নাম হচ্ছে নাসির তার নাম, সেই নাসিরকে তিনি বলছিলেন যে তোরা দিল্লির কুকুর, মোদির কুকুর, এভাবে করে তার কাছে আপনার সেই গর্জন, সেখানে বাঘের গর্জন সেদিন আপনারা শুনতে পেয়েছিলেন। তো এই ধরনের সাহসী একজন মানুষ বাংলাদেশের মাটিতে আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অহংকারের। সামনে রেখে এভাবে প্রশংসা করা অস্বস্তিকর তার জন্য, আমার জন্য। এই জন্য খুব বেশি কথা বলবো না, আরেকটি পয়েন্টে কথা বলে আমি শেষ করব, উনাকে আমার বাকি সময়টা দিয়ে দিই। একজন দরদি সম্পাদক হিসেবে আমি তাকে দেখেছি, তার সাথে কাজ করতে গিয়ে। একজন দরদি সম্পাদক কিভাবে, একটি রাজপুত্রের একটি দুর্নীতির চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আমার দেশে লিড নিউজ হলো যে জয় ও তৌফিক এলাহির 35 কোটি টাকার দুর্নীতি লিড নিউজ হয়েছিল। তার 3 দিন, এটা 2009 সালের 17 তারিখে আমার দেশে প্রকাশিত হয়েছে, এবং 19 তারিখে আমার সেই রিপোর্টটা আমার লেখা। এবং 19 তারিখে আমি যখন বাসা থেকে অফিসে আসছিলাম, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে আমার গাড়িতে হামলা হলো, পিছন থেকে বোমা হামলা হলো, পিছনের অংশ উড়ে গেল এবং আমাকে ঝাপটে ধরার চেষ্টা হয়েছিল। যাই হোক, সেটা আমি বিস্তারিত যাব না। এই খবর আমি তখন তাৎক্ষণিকভাবে আমি ওখান থেকে বেঁচে একটা গাড়িতে দৌড় দিয়ে উঠে প্রথম ফোন করলাম মাহমুদ ভাইকে। তিনি তখন ওই দিন আশুগঞ্জে বিরাট একটি আয়োজন, তিনি প্রধান অতিথি। আশুগঞ্জে তিনি একটি, সেখানে নদীর যে রক্ষা, সেখানে বন্দর করছিল ভারতের জন্য, সেখানে একটি বড় প্রোগ্রামে প্রতিহত করার জন্য সেখানে তিনি যাচ্ছিলেন। তো সেই প্রোগ্রামে যাওয়ার পথে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এত বড় একটি প্রোগ্রাম রেখে তিনি গাড়ি ঘুরিয়ে সেখান থেকে তার সহকর্মীর প্রতি সহানুভূতি জানিয়ে সেই প্রোগ্রাম বাতিল করে তিনি চলে এসেছেন, ঢাকায় ফিরে এসেছেন। তিনি অফিসে যখন তার একজন সহকর্মীর কোনো একটা বাচ্চার জন্ম নিয়েছে খবর পেতেন, রুম থেকে বেরিয়ে 5,000 টাকা বের করে দিয়ে বলতেন যে মিষ্টি এনে উৎসব আয়োজন করতেন। কারো একটা পারিবারিক সুখবর আছে। এই যে এই ধরনের একজন দরদি সম্পাদক, আমাদের অনেক পেশাদার সম্পাদক দাবিদার আমরা দেখেছি,